গুড মর্নিং স্টুডেন্টস, বোধদর্পণ বেঙ্গলির একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে লিনিয়ার ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবলের এক্সারসাইজগুলো আমি তোমাদের সলভ করে দেবো। তো আজকে চলে এসেছি ঠিক সেরকমই একটা ভিডিও নিয়ে। আমরা জানি এই বইটার এনসিইআরটি বইতে এক্সারসাইজ দুটো রয়েছে, একটা 2.1, 2.2। আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হলো 2.1। যারা লিনিয়ার ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার নেই, অলরেডি এর ওপর একটা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। তোমরা যদি কেউ নতুন এসে থাকো তাহলে উপরে থাকা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখতে পারো, অথবা চ্যানেলে গিয়ে দেখতে পারো। এবং আরেকটা কথাও বলছি, যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বোধদর্পণ বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দাও। কেন কি এই চ্যানেলে আমরা এইটা তো নতুন সিরিজ শুরু করেছি, দেখতেই পাচ্ছ। এনসিইআরটি ক্লাস 8 এর যে ম্যাথস বই আছে চ্যাপ্টার ওয়াইজ সেটা আমি ডিসকাস করছি এবং তার এক্সারসাইজ গুলো সলভ করে দিচ্ছি। এছাড়া আমাদের এই চ্যানেলে ইংলিশ গ্রামারের ওপর বিভিন্ন টপিকের ওপর ডিসকাশন রয়েছে। হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজির আমরা এমসিকিউ প্র্যাকটিস করাই। এছাড়াও টপিক ওয়াইজ ডিসকাশনও আমরা কিন্তু এনে থাকি। সো আমাদের সাথে যুক্ত থাকো তোমরা। তো চলো শুরু করি আমাদের এক্সারসাইজটা। প্রথম এক্সারসাইজে কি বলেছে, সলভ দ্য ফলোইং ইকুয়েশন এন্ড চেক ইউর রেজাল্ট। তাহলে আমাকে এই ইকুয়েশনটা সলভ করতে হবে এবং সেই রেজাল্টটা যেটা বার করেছি সেটা সঠিক কিনা সেটা দেখাতে হবে। ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় সেটা আমি অলরেডি পুরোনো ভিডিওটায়, আগের ভিডিওটাতে বলে দিয়েছি। এবার আমি জাস্ট সলভটা করে দেখাচ্ছি এবং চেক কি করে করবে সেটা দেখাচ্ছি। এই চেক ইউর রেজাল্টটা আমি প্রত্যেকটার ক্ষেত্রে করছি না, জাস্ট একটা বা দুটোতে দেখিয়ে দিচ্ছি। এই প্রসেসে প্রত্যেক ক্ষেত্রে চেক করে দেখবে। তো চলো প্রথমে আমরা সলভ করে দেখি। প্রথমে কি রয়েছে, 3x equals to 2x plus 18, implies sign দিয়ে 3x minus 2x is equal to 18, x is equal to 18, therefore আমার x এর ভ্যালু কি বেরিয়ে গেল, 18। এখানে দেখো এই ইকুয়ালস টু সাইনের এই সাইডটাকে আমরা কি বলি, লেফট হ্যান্ড সাইড, এই সাইডটাকে বলি রাইট হ্যান্ড সাইড। এবার আমরা এই যে x এর ভ্যালু বেরোলো 18, এইটাকে দু সাইডে বসিয়ে দেখবো রেজাল্ট সেম আসছে কিনা। যদি সেম আসে তার মানে জানবো আমরা ইকুয়েশন সলভ করে যে অ্যান্সারটা বার করেছি সেটা সঠিক। তাহলে চলো লিখি, LHS রাইট লেফট হ্যান্ড সাইড 3x, x এর ভ্যালু কত, x এর ভ্যালু 18, 18 into 3 কত, 54। এবার আমরা RHS করে দেখব, 2x plus 18, 2 into 18 plus 18, 2 into 18 হলো 36 plus 18 equals to 54। দেখো লেফট হ্যান্ড সাইডেরও আমার অ্যান্সার বেরিয়েছে 54, রাইট হ্যান্ড সাইডেরও বেরিয়েছে 54। তাহলে আমরা কি লিখবো, LHS equals to RHS। তার মানে আমরা যে অ্যান্সারটা বার করেছি সেটা একদম সঠিক উত্তর বার করেছি। নেক্সটটা করি, 5t minus 3 equals to 3t minus 5, 5t minus 3t equals to minus 5 plus 3, মাইনাস সাইনে ছিল এদিকে গেলে প্লাস হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল প্লাস 2t equals to minus 2, t equals to minus 2 divided by 2, 2 কেটে গেল, পড়ে রইল 1, therefore t এর অ্যান্সার কত বেরিয়ে গেল, -1। এটারও আমরা যদি LHS করি তাহলে কি হবে, 5t minus 3 equals to 5 into -1 minus 3 minus 5 minus 3 minus 8। এবার RHS টা করে দেখব, 3t minus 5, 3 into -1 minus 5 minus 3 minus 5 equals to কত হয়ে গেল, -8। তাহলে আমরা কি বলতে পারি, LHS is equal to RHS। তার মানে এই যে রেজাল্টটা বেরিয়েছে সেটা একদম সঠিক। নেক্সট, 5x plus 9 equals to 5 plus 3x, 5x minus 3x is equal to 5 minus 9 minus 2x minus 4। বোথ সাইডে দেখো মাইনাস রয়েছে,
সরি, এখানে এটা মাইনাসটা হবে না, কেন কি 5টা আমাদের বড় সংখ্যা। x ইজ ইকুয়াল টু -4/2, 2 দিয়ে 4 কে কাটলে 2, দেয়ারফর x এর ভ্যালু হয়ে গেল -2। এটা আর আমি দেখাচ্ছি না কিভাবে চেক করতে হয়, তোমাদের শিখিয়ে দিয়েছি, সেই প্রসেসে চেক করে দেখবে। তোমরা কিন্তু তোমাদের হলে যদি এরকম লিখে দেয় সলভ দ্য ফলোইং ইকুয়েশন এন্ড চেক ইউর রেজাল্ট, তাহলে যে কটা করতে বলবে প্রত্যেকটাতেই করে দেখাতে হবে। নেক্সট, 4z plus 3 equals to 6 plus 2z, 4z minus 2z equals to 6 minus 3, 2z equals to 3, therefore z equals to 3/2. এটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট, 2x minus 1 equals to 14 minus x, 2x plus x, 14 plus 1, 3x is equal to 15, x is equal to 15/3, 3 দিয়ে কাটলে 5, therefore x is equal to 5. 8x plus 4 equals to 3 into x minus 1 plus 7. 8x plus 4, 3x minus 3 plus 7, 8x plus 4, 3x plus 4, 8x minus 3x, 4 minus 4, 5x excuse me, is equal to 0, x is equal to 0/5. 0 কে যে কোনো নাম্বার দিয়ে আমরা ডিভাইড করি না কেন, তার রেজাল্ট আমরা জানি 0ই আসে, তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে? 0। এবার এটা সঠিক হয়েছে নাকি একবার চেক করে দেখি। 8x plus 4, 8 into 0 plus 4, 8 into 0 মানে 0। আমরা জানি কোনো নাম্বারকে যদি 0 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে রেজাল্টটাও কি আসে? 0ই আসে। আর এই চেষ্টা করব। 3 into 0 minus 1 plus 7, 0 minus 1 কি? 0ই minus 1 হবে। সরি, এখানে এটা 0 হবে না, এটা তো প্লাস সাইনে রয়েছে, প্লাস 4 হবে এখানে। তাহলে এটা 3 into -1 plus 7 minus 3 plus 7, রেজাল্টে বেরিয়ে গেল 4। তাহলে দেখো এদিকেও LHS is equal to হয়ে গেল RHS, তার মানে এই যে ভ্যালুটা আমরা বার করেছি সেটা একদম সঠিক। নেক্সট, x is equal to 4x by 4/5 into x plus 10। এটাকে দেখো আমরা দুভাবে করতে পারি। এক হলো এইটাকে এখানে নিয়ে গিয়ে ফ্র্যাকশন ফর্মে রাখা বা ফ্র্যাকশনটা তুলে নেওয়া। ফ্র্যাকশনটা তুলে নেওয়ার জন্য আমরা কি করব, যখনই দেখব আমার ইকুয়েশনের মধ্যে ফ্র্যাকশন রয়েছে আমরা ক্রস মাল্টিপ্লাই করে দিতে পারি। তার মানে কি হয়ে যাবে? AD ইকুয়ালস টু BC। তাহলে এখানে করতে পারি, এখানে কিছু নেই মানে কি, x এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, তার মানে 5 into x is equal to 4 into x plus 10, 5x is equal to 4x plus 40, 5x minus 4x is equal to 40, x is equal to 40, therefore x এর ভ্যালু কত বেরিয়ে গেল আমাদের? 40 বেরিয়ে গেল। নেক্সট, 2x by 3 plus 1 equals to 7x by 15 plus 3। এবার এইদিকে আমরা কি করব, ভ্যারিয়েবল গুলোকে এক সাইডে আনবো। তার মানে 2x by 3 minus 7x by 15 equals to 3 minus 1, আর কনস্ট্যান্ট গুলোকে আরেক সাইডে নিয়ে গেলাম। 3 আর 15 এর এলসিএম কত? 15।
10x minus 7x is equal to 2. 3x by 15 equals to 2. এখানে x এর সাথে 3 মাল্টিপ্লাই ফর্মে আছে, তাহলে ওই সাইডে গেলে ডিভাইড ফর্ম হয়ে যাবে। এখানে ডিভাইড ফর্মের আছে, ওই সাইডে গেলে মাল্টিপ্লাই ফর্মে হয়ে যাবে। therefore x এর ভ্যালু কত হয়ে গেল? 10। এইটার আমরা একবার চেক করে দেখি। LHS 2x by 3 plus 1, 2 into 10 by 3 plus 1, 20 by 3 plus 1, 3 যদি নিই তাহলে এখানে 20, এখানে 3, মানে 23 by 3। RHS যদি করি 7x by 15 plus 3, 7 into 10 by 15 plus 3, এটা কাটলে 2, এটা কাটলে 3, তাহলে হয়ে গেল 14 by 3 plus 3, 3 দিয়ে করলে 14 plus 9, তাহলে বেরিয়ে গেল দেখো 23 by 3। তাহলে এখানেও বলতে পারছি LHS is equal to RHS, তার মানে অ্যান্সার আমাদের সঠিক বার করেছি। নেক্সট, 2y plus 5 by 3 equals to 26 by 3 minus y. 2y plus y equals to 26 by 3 minus 5 by 3. 3y equals to 26 minus 5. 3y equals to 21 by 3. 7. Y equals to 7 by 3. Therefore, y এর ভ্যালু বেরোলো 7 by 3. Next, 3m equals to 5m minus 8 by 5. 3m minus 5m equals to minus 8 by 5. Minus 2m equals to minus 8 by 5. বোথ সাইডে মাইনাস মাইনাস রয়েছে তাই কেটে গেল। এখানে মাল্টিপ্লাই ফর্মে ছিল, তাহলে এইদিকে গেলে কি হয়ে যাবে? ডিভাইড ফর্মে চলে যাবে। therefore m এর ভ্যালু কত হলো? 4 by 5। এই ছিল আমাদের এক্সারসাইজ 2.1। আমি যে কটা ছিল সব কটা সলভ করে দিলাম। তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করে চেক করে নিও উত্তরগুলো তোমাদের সঠিক হয়েছে কিনা। নেক্সট যে ভিডিওটা নিয়ে আসবো সেটা হলো এক্সারসাইজ 2.2 এর প্রত্যেকটা এক্সারসাইজের সলভ। তো চলো আজকের জন্য টাটা।